বাবার গ্যাস্ট্রিকের ৫ টাকা দামের ১০ টাকা দামের ট্যাবলেট কিনে দিতে পারে না। বাবা মায়ের গায়ের মধ্যে পাতে ধরা, কোমরে ধরা, কত রকমের অসুস্থ হয়। ওই বউ পাগলার গোষ্ঠী নিজের মা বাবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, বাবার চিকিৎসার খবর গ্রহণ করতে পারে না। অথচ বউ নিয়ে বন্ডর দরবারে গরু আর খাসি নিয়ে মান্যত করে একটু দ্বিধা বোধ করে না, ঠিক কিনা? যারা যারা বলে বউ পাগলা বানি আমার সবচাইতে প্রিয়, যারা যারা বউ পাগলার মধ্যে লিপ্ত হয় আর কিছু বোঝা লাগবে না, বুঝতে হবে তারা অন্ধ, গাজা আর জটা সাবন্ডর ভক্ত, ঠিক কিনা? এই জন্য আমার উস্তাদ আইয়ুব বিন সিদ্দিক সাহেব দামাত বারকাতুল্লাহ আলিয়া শাইখ কাটকানি বলতেন, নিজের ক্ষেতের খবর নাই পরের ক্ষেতে সার মারে। নিজের ক্ষেতের খবর নাই, পরের ক্ষেতে সার মারে। আপন মা বাবার খেদমত করার কোনো খবর নাই, আপন মা বাবার খেদমত করার মতন কোনো সুযোগ নাই। ও যুবক, কিন্তু দেখা যায় গাজা আসা, জটা আসা বন্ডর দরবারে গিয়া খাসি নেয়, গরু জবাই করে মান্যত করে, ও বাবা সন্তান নাই আমার সন্তান দাও। ও বানিয়াচঙ্গের মুসলমান, ও গেনিংগঞ্জ বাজার ব্যবসায়ী ভাই গো, বুঝে থাকলে জবাব দেন, যারা মার খবর নেয় নাই তারা ভুকা না বুদ্ধিমান? যারা বলেন ওই সমস্ত বুকা যেমন করে নিজের ক্ষেতের খবর নাই ফোনের ক্ষেতে সার মারে, যেমন রকমের বুকা যারা নিজের মা বাবার খবর না নিয়া বউয়ের ভক্ত হইয়া শালীদেরকে নিয়ে মহব্বত বাড়ায় চলে, এর চাইতে বুকা আর দুনিয়ার জমিনে কেউ না। কত বউ পাগলা নিজে প্রেম করে, রিলেশন করে, বিবাহ করে, বিবি যেই দিকে বলে ওই দিকেই মাথায় কানো ধরে উঠে আর বসে। আসেনি? ও প্রাণের বাবারা, বন্ধুরা, কত যুবক আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও গোলাম মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি তুমি সদাচরণ করো, কারণ ওই মা ওই বাবা তোমার জন্য কত কষ্ট করলেন। তোমার বাবা তোমার মা, তুমি সন্তানের জন্য কত আঘাত পাইলে, তারপরে কোনোদিন তুই সন্তানের জন্য মার আগান্বিত হয় নাই, মা তুই সন্তানের জন্য কোনোদিন বদুয়া করে নাই। ও মুসলমান যুবক, এই দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসে কিছু না কিছু স্বার্থ থাকে, ঠিক না বেটি? ভাই ভাইকে ভালোবাসে অল্প স্বার্থের জন্য, বন্ধু বান্ধবকে ভালোবাসে স্বার্থের জন্য, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে প্রেমিক প্রেমিকার কাছ থেকে স্বার্থ হাসিলের জন্য, ঠিক কিনা? কত বউ দেখবেন জামাইয়ের বাড়িতে ঢুইকা শ্বশুর বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেয়, যখন ম্যানেজারের টাকা পয়সা সবগুলো তার অ্যাকাউন্টে ঢুকে যায়, তখন ওই স্বামী বউ পাগলারে ডিফুজ দিয়ে পালিয়ে যায়। আসেনি? কথা বলেন। ও মুসলমান যুবক, অহরহ অহরহ এই দুনিয়ার জমিনে এমন ঘটনা ঘটতেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, ও সন্তান, মা বাবার অন্তরে কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবার অন্তরে কখনো দুঃখ দেওয়া যাবে না, কারণ মার অন্তর যারা খুশি রাখে এই দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসে, সন্দেহ নাই। কিন্তু যারা যারা মা বাবার খেদমত করে না, অভিশাপ পায় কি পায় না? আরো জোরে বলেন। ১ নম্বর অভিশাপ, অকাল মৃত্যু হয়ে যায়, অল্প বয়সে দুনিয়া থেকে বিদায়। ২ নম্বর অভিশাপ, টাকা পয়সা ইনকাম কোনো অভাব নাই, কিন্তু ওই টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। কথা কন। সন্তান যখন জন্ম দেয় তার মা বাবার প্রতি যতটুকু সে খারাপ আচরণ করে, এর চাইতে বেশি খারাপ আচরণ তার ঘরের সন্তানটা করে, ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, হায়রে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই কলিজায়
আঘাত দিও না। কত ছেলে এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে দুঃখ দিয়া অভিশাপ নেয়, ঠিক কি না? কত ছেলে এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে দুঃখ দিয়া অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে মাওলা যে সহে না, হায়রে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে আঘাত দিও না, তোমরা কোনোদিনও মায়ের কলিজায় আঘাত দিও না। ও জ্ঞানীগঞ্জ বাজার ব্যবসায়ী ভাই গো, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও কলিজার যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, এই অল্প সময়ের মধ্যে কি বুঝলেন মার অন্তর বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে? তোরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সন্তান তোমার জীবদ্দশায় তুমি জীবিত থাকা অবস্থায় যদি তোমার মা তোমার বাবা একজন অথবা দুজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এ দুনিয়ার সন্তানের দল শোনো শোনো, তোমার জীবিত থাকা অবস্থায় যদি তোমার মা তোমার বাবা একজন অথবা দুজন যদি বুড়া হয়ে যায়, তাহলে তারা যখন আদেশ করবে এদের আদেশের অমান্য করা যাবে না, উহ আহ উহ শব্দ বলা যাবে না। এমনও দুনিয়ার জমিনে সন্তানের চেহারা দেখা যায়, মা কথা বলতে দেরি, সন্তান চোখ রাঙ্গাইয়া ধমক দিতে দেরি না, ঠিক কি না? তারা ওই সমস্ত লোক যারা বউ পাগলার গোষ্ঠী, তখন ঠিক কি না? বউ পাগলার গোষ্ঠী না হলে কোনোদিন বাবা মায়ের কলিজায় আঘাত দিত না। ও প্রাণের বাবারা, বন্ধুরা, বন্ধুদের দরবারে টাকা দেয়, গরু দেয়, খাসি দেয়, কত কিছু স্বর্ণ অলংকার গহনা দেয়, কষ্ট লাগে না, ঠিক কি না? অথচ মা বাবারে টাকা দিতে কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? শালি যদি একবার শুধু কয়ে, দুলা ভাই কিছু টাকা দেও, তখন দেখবেন বউ পাগলা নিজের হাতে না থাকলেও বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ কইরা শালির মনের আশা পূরণ করে, আসেনি? এবং নিজের বিবিরে নিয়ে কয়, আয় মা বাবা না দিলে কি হয়েছে, বন্ড আমার বাবা পীরের দরবারে যাই, পীরের দরবারে গিয়ে দোয়া করলে এটি আমার জন্য যথেষ্ট হয়ে যাব। আর বর্তমানে ভণ্ডরা মহিলাদেরকে নরম মিজাজ পাইয়া এমন সুযোগ তারা গ্রহণ করে বিনা ফুন্দে ব্যবসা চালায়, তখন আসেনি নাই? বন্ডরা সব পয়সা থাকে, মাজার নামে রাস্তা নাই, ঠিক কি না? বন্ডরা সব পয়সা থাকে, মাজার নামের কারখানায়, ঠিক কি না? ভুকা শুকা মানুষ পাইয়া, ভুকা শুকা মানুষ পাইয়া পুঞ্জি সারা মাল কামায়, ঠিক কি না? বন্ডরা সব পয়সা থাকে, মাজার নামের কারখানায়। ও তো বন্ড এমন আছে, গাজার কলকি লইয়া বন্ডায় মেলা জমাইছে, ঠিক কি না? কত বন্ধ এমন আছে, বেপরদা নারী দিয়া বন্ডায় উরুষ জমাইছে। রাত্রি শেষে পীর মুরিদ সবাই মিলে, রাত্রি শেষে পীর মুরিদ সবাই মিলে মারে কেমন গাজায় টান, ঠিক কি না? বন্ডরা সব পয়সা থাকে, মাজার নামের কারখানায়। ভুকা শুকা মানুষ পাইয়া, ভুকা শুকা মানুষ পাইয়া পুঞ্জি সারা মাল কামায়। বন্ডরা সব পয়সা থাকে, মাজার নামের রাস্তা নাই, ঠিক কি না? প্যারা হাজিরিন, হযরত
এসে গেছেন। আমি আপনাদের অন্তর আর কষ্ট দিতে চাই না। একজন আলিমকে বসাইয়া কথা বলা এর চাইতে বেয়াদবি আর কিছু হয় না। তিনি আমার প্রিয় ভাই, মহব্বতের ভাই, শুধু বিবারের থেকে আগত। প্রায় সময় একই সাথে প্রোগ্রাম করি। হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ রহমানী ভাই আপনাদের সামনে বয়ান পেশ করবেন। যারা যারা আছেন আমি দোয়া করি আপনারা আমার এলাকার মানুষ হিসাবে সবাই মাহফিলটাকে সৌন্দর্য গ্রহণ করে রাখুন। আল্লাহ তাআলা যেন সবাইকে খালিস নিয়তে আম্মা আব্বা আত্মীয় স্বজনের হক আদায় করে নিজের বিবিদের সাথে সুপরামর্শে নিজের ফ্যামিলিকে সুন্দরভাবে সেটিং করে মরণ পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর যারা বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।